আপনারা শুনছেন রফিকুল ইসলাম বাদনের লেখা ও কণ্ঠে বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনের সফলতা অর্জিত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কবিতা আমি জনগণ আমি বাংলাদেশ। আলো, এত আলো, চোখ জলসানো আলো, এত আলো আজ কোত্থেকে এলো? আমি যে চোখ মেলতেই পারছি না, ভীষণ ভয় ভয় লাগছে আমার। দীর্ঘ 16টি বছরের গৌর অন্ধকারে ক্ষীণ মৃদু আলো কখনো বা চোখে পড়েছে, তখনও আমার চোখ মেলতেই কষ্ট হতো। অন্ধকার সইতে সইতে আলোকে আর ভালো লাগতো না আমার। পরিপূর্ণ আলো যখন নির্বিচ্ছিন্ন আসতে পারবে না, তবে এই মৃদু ক্ষীণ তামাশার আলোয় কি হবে? কাটবে না আধার, আসবে না মুক্তি। আমি মুখ ফুটে কিচ্ছু কইতে পারতাম না, স্বাদের কত্ত কি পারতাম না খাইতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অবৈধ অহেতু সিন্ডিকেট আমার স্বাদ ও সাধ্যে গড়েছে বিশাল ফারাক। অসহ্যকে তবুও হয়েছে সহ্য করতে, তবুও আলোর অপেক্ষায় আমার সুদীর্ঘ রজনী হাহাকার। আজ এত আলো, আমার বিশ্বাসই হচ্ছে না। আজ এত আলো আসবে, আমি আবার আলোতে ভালো করে পথ চলবো, সকল কিছু করব। আমি ভাবতেই পারিনি একটি ছোট্ট মোমবাতি এতটা আলো ছড়াবে, দূর করে দিবে আজ ও আগামীর সব অন্ধকার। যেন একটি বিশাল দাহ্যে একটি সামান্য দেশলাই জল উঠেছে হঠাৎ, আর মুহূর্তে জ্বালিয়ে খাক করে দিল সমস্ত অন্ধকার আধার। হলো অগ্নির বিজয় আলোর রূপ ধরে। আমার চোখ থেকে, আমার সম্মুখে চলার পথ থেকে, সব অবকাঠামো থেকে যেন পুপুৎকারে সকল আধার গেল সরে। এই যেন 71-এর মতো দাউ দাউ জ্বলে উঠা অগ্নি, সব জরাজীর্ণ অপদার্থ অপ্রয়োজনীয় জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিয়েছে, নবজীবনের পথ করে দিয়েছে সুগম। আমি যেন পরিপূর্ণ মুক্তি পেলাম। আমি এত আনন্দিত, এত উদ্বেলিত, এত অভিভূত, আমার কণ্ঠে হাউমাউ কান্না, আমার চোখে অশ্রুর বন্যা। এ আমার বিজয়ে, এ আমার ভাইয়ের মিথ্যা মামলার, এ আমার অকারণে গুম হওয়া পিতার প্রাণের বিনিময়ে পাওয়া, এ আমার বোনের লাঞ্ছনার, আমার কন্যা, আমার সহধর্মিনীর ইজ্জতের বিনিময়ে ছিনিয়ে আনা এই স্বাধীনতা। এ আমার 16 বছরের বন্দি দশার চিরমুক্তির। এই যেন আমার দ্বিতীয় স্বাধীনতা, আমার চিরপ্রত্যাশিত, খুব আরাধ্য, অনেক কষ্টের, অনেক রক্তের, অনেক প্রাণের বিনিময়ে চিনিয়ে আনা অর্জিত। এ আমার পরিপূর্ণ আলোকময় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ আমি মুক্ত, আমি আমার মতো। আজ আমি স্বাধীন। স্বাধীনতার স্বাদ আজ আমার আষ্টে পৃষ্ঠে, আমার সমস্ত গাত্রে, আমার মনে ও মননে। হা হা হা, আজ আমি স্বাধীন। বাঁধন বাংলা ইউটিউব চ্যানেল হৃদয়ের কথা শোনায়।